নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার দুপুরে ভাঙড়ে আইএসএফ এর প্রথম সভা ছিল। সেই মতোই ভাঙড়ের কাশীপুর এলাকায় এদিন প্রথম সভা করে আইএসএফ। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান, মালেক মল্লিক সহ অন্যান্যরা। কিন্তু আইএসএফ এর এই জনসভার অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা। আর এই বিষয়টাকে ইস্যু করে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ কে কটাক্ষ করতে ছাড়েননি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এই প্রসঙ্গে শওকত মোল্লা বলেন, আইএসএফ এর মিটিং এ কেন লোকজন আসবে? 3 বছরে আইএসএফ কি কাজ করেছে? বাংলায় কিভাবে বিজেপি আসবে শুধু সেই চেষ্টা করেছে ওরা। একটা হচ্ছে প্রথম বলি যে সভাটা শোকাত্মক। দ্বিতীয় কথা, কেন মানুষ আইএসএফ এর মিটিং আসবে? আইএসএফ গত 3 বছরে কোন কাজটা করেছে? বাংলার কোন কাজটা করেছে? শুধুমাত্র বিজেপিকে পিছনে দরজা দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নওশাদ সিদ্দিকী করছে। বাংলার মানুষকে এত বোকা পেয়েছে, ভাঙড়ের মানুষকে কি এত বোকা পেয়েছে নওশাদ সাহেব? যত দিন যাবে তত আরো প্রভাব হবে। আজকে বলছি, আপনি লিখে রাখবেন। এদিন তিনি নওশাদ সিদ্দিকীকে ওপেন চ্যালেঞ্জ করে বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো পুরসভা আছে, একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েতও জিততে পারবে না আইএসএফ। এই আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, যতগুলো পৌরসভা আছে, যতগুলো ওয়ার্ড আছে, আমি নওশাদ সাহেবকে বলবো যে একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েত জিতে আপনি দেখান। লোকসভার স্বপ্নটা পরে দেখবেন, একটা মতো জিতে দেখান। শুধু যাদবপুর না, পাশে আছে জয়নগর, 91টা গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে। এই 91টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি একটা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে যদি একটা ওয়ার্ড যদি জিতে দেখাতে পারে, আর সোনারপুর যাদবপুর রাজপুর এই চত্বরে যত ওয়ার্ড আছে একটা যদি ভোটে জিততে পারে, তাহলে আমি সেদিনকে ও যেটা বলবে আমি সেটি শুনি। শওকত মোল্লাকে পাল্টা দেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এটা কোনো নির্বাচনের সভা ছিল না, এটা সাংগঠনিক সভা। নেতৃত্বদের নিয়ে এই সভা হয়েছে। যখন সাধারণ মানুষকে নিয়ে সভা হবে তখন বিশাল জনসমাগম হবে। এইটা তো সাংগঠনিক জনসভা, সাংগঠনিক সভা। এটা নির্বাচনী সভা কে বলছে? বিভিন্ন বুথের নেতৃত্বরা এসছে, সভা তো হবে। এটা জাস্ট শুধু তার গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে হচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে হয়নি। সভা যখন হবে তখন দেখবেন। পুরো পঞ্চায়েত ভোটে যে ভাঙড়ের মানুষ যে দেখে এসেছে সেই ফুটে উঠবে নাকি শান্তিপূর্ণ? আজকে কি বললাম, এখানে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ও স্লোগান আমরা দেবো না। মানুষের ক্ষতি হতে আমরা দেব। নওশাদ এবং শওকতের এই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। সত্যিই কি ভাঙড়ের জনসমর্থন হারাচ্ছে আইএসএফ? সেই নিয়ে প্রশ্ন উঠছে এদিনের সভার পর। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।